শুভশ্রী ম্যাডামের ভবিষ্যৎবাণী সেটা হলো যে ওই দাবাং পুলিশ অফিসারকে নাকি দিদির পায়ের তলায় থাকতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে নিজের ভবিষ্যৎ বা নিজে যেটা করে লোকে সেটাই সে অন্যের উপর অ্যাপ্লাই করে বা দেখতে পায়। মানে আমি যেমন তেমন অন্যরাও। তা বলি আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে শুভশ্রী ম্যাডামের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যখন যুদ্ধের সময় আপনি আপনার ছেলেকে নিয়ে দুবাইয়ের কোনো একটা হোটেলে আটকে গিয়েছিলেন, মনে পড়ে? মনে নেই। আপনারা তো এরকমই, মনে থাকে না কিচ্ছু, উপকারের কথা মনে থাকে না, ফালতু কথা মনে থাকে। সেটা হচ্ছে আপনি তো মনে মনে ভেবেছিলেন যে দিদি আসবে আপনাকে বাঁচাতে। হ্যাঁ ভেবেছিলেন তো, কিন্তু আসেনি, গিয়েছিল কে? দাদা। তাহলে সেখানেই আপনার ভবিষ্যৎবাণী ফুটুস, মানে ভুলভাল ভবিষ্যৎবাণী আপনি করেছিলেন। ভেবেছিলেন আসবে দিদি, কিন্তু গিয়েছিল দাদা। এটাই তো। আপনি ভাবুন এবার আপনি কত বড় গাধা। তাহলে আপনি কেন ফালতু লোকের ভবিষ্যৎবাণী করে থাকেন? না মানে পৃথিবীর সবাই আপনার মতন। আপনি যেমন চটি চেটে নিজের পজিশনে থাকেন। ও তা খালি চটি চাটেন নাকি? আপনি দিদির চটি শুধু চাটেন না, আপনি যে ওই যে সিনেমায় থাকার জন্য কখনো প্রডিউসার, কখনো ডিরেক্টর, কখনো নায়ক, এদের চটিও আপনি চাটতে থাকেন। তাই নিজের মতন সবাইকে আপনি ভাবেন চটি চাট। হ্যাঁ কেন? প্রশ্নের উত্তর চাই জনতা। কি এমন আছে যে যে তেরিকা? প্রশ্নের উত্তর চাই জনতা। কি এমন আছে যে চাটেন, যেটা পড়ে থাকে মমতা? এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পাবেন জনতার তরফ থেকে 1 কোটি টাকার চটি। সেই চটি চেটে চেটে আপনি বাড়িতে থাকবেন, বাড়ি বসে চাটবেন, নিজে চাটবেন, নিজের সন্তানদের চাটাবেন। আপনার স্বামী তো চাটতেই থাকে, বাড়ির আরও আত্মীয় স্বজন আছে তাদের চাটাবেন, নিজে সকাল দুপুর বিকাল ওষুধ খাওয়ার মতন চাটবেন এবং 1 ঢোক জলও খাবেন। কারণ শুধু চটি চাটলেই হয় না, মাঝে মাঝে জলও খেতে হয়, না হলে গলায় আটকে যায় চটির যত ময়লা। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকাল দুপুর বিকাল ঔষধ খাওয়ার মতন চটি চাটবেন।